আল্লাহর হাবিব ইমামতের দায়িত্ব পালন করেছেন, acted as their imam in prayer। নাসাই শরীফের মধ্যে আছে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েছেন আল্লাহর হাবিব 2 রাকাত। সমস্ত নবীরা আল্লাহর হাবিবের পেছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছে। নামাজ শেষ, আল্লাহর প্রশংসা শুরু। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, তাকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন, কি নাজ ও নিয়ামত দিয়েছেন, এগুলো নিয়ে তিনি প্রশংসা করছেন আলহামদুলিল্লাহিল্লাযী শব্দ দিয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন, আমার জন্য অগ্নিশিখাকে শীতলতার পরশ বানিয়ে দিয়েছেন। নূহ নজিউল্লাহ, আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন সেগুলো স্মরণ করে করে প্রশংসা করছেন। এভাবে আমরা এক একজন নবীর প্রশংসা। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমাকে আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছেন। কেউ বলছেন আমাকে পাখির ভাষা দিয়েছেন, কেউ বলছেন আমাকে বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন, কেউ বলছেন পক্ষীকুলকে আমার অনুগামী করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বলছেন, আমাকে আল্লাহ মনোমুগ্ধকর কণ্ঠ দিয়েছেন, জবুর দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে কলিমুল্লাহ বানিয়েছেন, তাওরাত দিয়েছেন। পার্টিকুলার নিয়ামত। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করার, জন্মান্ধকে ভালো করার, পাথরে পদাঘাত করে প্রাণের সঞ্চার হওয়ার সে ক্ষমতা দিয়েছেন। সমস্ত নিয়ামতের কথাগুলো স্মরণ করে করে, মুজিজাত গুলোকে স্মরণ করে তারা যখন প্রশংসা শেষ করলে, ওই জায়গায় আল্লাহর হাবিব বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানী রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, ওয়া উনজিলা আলাল ফুরকান ফিহি বায়ানুল লিকুল্লি শাই ওয়া জাআলানি উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া জাআলা উম্মতি হুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। এভাবে বলতে বলতে নবী বলেন, ওয়ারাফা আলী যিকরি ওয়া ওয়াদা আন্নি ওয়িজরি ওয়া শারাহা লি সাদরি ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা। আল্লাহর প্রশংসার এই বাণীগুলোর মধ্যে আল্লাহর হাবিব তামাম পৃথিবীকে সুস্পষ্ট করেছেন যে আল্লাহর নবী হচ্ছেন সৃষ্টির আদি, আল্লাহর নবী হচ্ছেন ইন্তেহা, আল্লাহর নবী হচ্ছেন জাহির, আল্লাহর নবী হচ্ছেন বাতিন। আর খন্ড খন্ড করে সহিহ বুখারীতে যেটা নবী বলেছেন, উতিতু খামসাল লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, এর মধ্যে নবী বলেন, ওয়া কানা নাবিয়্যু ইয়াবআসু ইলা কওমিহি খাসসা বুইস্তু ইলা কাফাতাল ইনসি ওয়াল জান। আল্লাহ আমাকে কোন কালে, কোন যুগে, কোন ভূখণ্ডে, কোন সীমায় পরিসীমায়, কোন জাতে পাতে গোত্রে সুনির্দিষ্ট পরিমণ্ডলে আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ যেভাবে আলামিনের রব, আমি নবীকে ওই আলামিনের রহমত বানিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আমার নূরের একটা একটা কণা অনুকণা দিয়ে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল সাজিয়েছেন। আর সমস্ত নবীরা খন্ড খন্ড করে যুগে যুগে কালে কালে আল্লাহর যে মিশন আর ভিশনকে বাস্তবায়ন করেছেন, আমি নবীর মাধ্যমে আল্লাহ সেগুলোকে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত কত সুন্দর বলেছেন, মুলকে কৌনैनो में अंबिया ताजेदार, ताजेदारों का हमारा नबी सबसे आला। সবাই একটু মহব্বতের সাথে, सबसे का तो के उजाला है जिसे का है वो, हर मौका का उजाला हमारा नबी सबसे সবাই মহব্বতের সাথে, सबसे बाला। तो
আল্লাহর হাবিব লামকানে মেহমান হলেন। এখানে অনেকগুলো নিয়ামতের ভান্ডার, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। যে তিনটা স্তরে আল্লাহর হাবিবের জন্য মেরাজের এই নিয়ামত দিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেহমান বানিয়ে, আল্লাহ নবী মক্কার জীবনে ছিলেন ইসলাম ধর্মের প্রচারক, আর মেরাজের পরে মদিনার জীবন যখন সূচনা হলো, বলে the Meccan period ended and the Medina's period began, proved a turning point in the life of Muhammad। হয় এটা কেন বলা হচ্ছে? কারণ লামকানে খোদা, লামকানে নবীকে মেহমান বানিয়ে বিশ্ব রাষ্ট্র পরিচালনা, বিশ্ব সমাজ প্রতিষ্ঠা, অখণ্ড মানব সমাজ প্রতিষ্ঠা, সেই নিয়ামত আমার নবী সিনাই পাকের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। বলে যে আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার এন্ড লার্জার স্টেট অফ ইসলাম এরোস। আজকের দিন আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের এই যে এনভায়রনমেন্ট, তাম পৃথিবীর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে আল্লাহর ধ্বনি, আমার নবীর নবুয়তের বাণী উচ্চারিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী একজন শুরু করেছেন জবলে নূরে, যখন আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ফরমালি আনুষ্ঠানিকভাবে আল্লাহ নবী দাওয়াত দিয়া শুরু করেছেন, বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তাহলে মদিনার জীবনে আল্লাহর হাবিব আমাদের লাইফ স্টাইল, জীবন আচার, জীবন প্রবাহ, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস, আমাদের মা বাবার অধীনে ছেলে সন্তান, একটি পরিবার, পরিবারের সমষ্টিতে একটা সমাজ, অসংখ্য সমাজের মাধ্যমে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে জিন থাকবে, ইনসান থাকবে, কীট থাকবে, পতঙ্গ থাকবে, বৃক্ষ থাকবে, তরুলতা থাকবে, জীবজন্তু থাকবে, গৃহপালিত পশু থাকবে, পুষ্প থাকবে, পল্লব থাকবে, কাণ্ড থাকবে, আদানা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত, গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত, মায়ের গর্ভ থেকে বেরিয়ে কবরে যাওয়া। আল্লাহ বলেন এখানে শেষ না, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। সেই বেসতের জীবনকে নবী বলছেন যে আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, টিল টু কিয়ামত। যখন আল্লাহর ভাষায় ওয়া নুফিখা ফিহি ওয়া নুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআ, ঠিক ওই জায়গা পর্যন্ত যেখানে আমরা মাটি চাপা দেওয়ার পরে বলি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই বেসতের পরে আপনি উঠলেন, উঠে আবার আপনার আলটিমেট গোল কি হলো? সেই জান্নাত হলো নাকি জাহান্নামে হলো? জান্নাত হলে সেখানে নাজুল নিয়ামত কি, জাহান্নামের বিভীষিকা কি, অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আপনি কিভাবে দাও দাও করে জ্বলতে থাকবেন? তাহলে খারাপ পরিণতি কি আর ভালো কি, নিয়ামত কি, গজব কি, সমস্ত বিষয়গুলো আল্লাহর হাবিব আমাদের জড় জগৎ, জীব জগৎ, দুনিয়া এবং আখিরাতকে আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে মেরাজ হচ্ছে আমাদের সাথে আল্লাহর মহব্বতের একটা সেতু বন্ধন। ঠিক না? আমরা আল্লাহকে মহব্বত করি। মহব্বত করি মানে কি? শয়নে, স্বপনে, জাগ্রত অবস্থায়, চেতনে, অর্ধচেতনে, অবচেতনে, যেখানেই থাকি আমাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির থাকবে। আমরা আনুষ্ঠানিকভাবে ব্যবসা করব, আমার আল্লাহ দেখে আছে। আমি চাকরি করছি, আমার মওলা মুনিব আমাকে দেখে আছে। আমি নামাজে দাঁড়ালাম, আমি আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক। আমার মা বাবার গোলামি করছি, আল্লাহ বলেছেন তোমার মা বাবার কপালের দিকে রহমতের নজরে তাকাও, তাহলে তুমি একটা মকবুল হজের সওয়াব পাবে। তো নবীর ভাষায় আল্লাহ বলেছেন, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তা আমার নবী বলেছেন তুমি যদি একবার রহমতের নজরে মায়ের কপালের দিকে তাকাও, একটা মকবুল হজের সওয়াব পাবে। সাহাবারা আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি যদি পার ডে দৈনিক 100 বার যদি আমার মায়ের দিকে, বাবার দিকে রহমতের নজরে তাকাই কি হবে? নবী বলেন 100 বার তাকালে 100টা মকবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দিতে পারে। কারণ আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে জায়গাগুলো আমাদের জন্য নোক্তা নোক্তা,
আল্লাহর হাবিব আমাদের জন্য সাজিয়ে দিলেন। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এক ধরনের আনুষ্ঠানিকতা দিলেন, আর শ্রেষ্ঠতম মুজিজা মেরাজে দিয়ে আল্লাহর হাবিবের সামনে জান্নাত জাহান্নাম এগুলো পরিষ্কার করে দেখালেন। এবং আমরা যারা যুগ যুগ ধরে কাল কাল ধরে আদম শফিউল্লাহর উম্মত, নূহ নজিউল্লাহর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, মুসা কলিমুল্লাহর উম্মত, ঈসা রুহুল্লাহর উম্মত, যারা যে আল্লাহকে ডেকেছেন সে আল্লাহ যে হক, আল্লাহ যে সত্য, আমার নবী বলেন আমি আমার আল্লাহকে চান্দার চোখে চর্ম চোখে আল্লাহকে সর্বোত্তম কুদরতের আকৃতির মধ্যে দেখে আল্লাহ আমার জন্য লেনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর ভাষায় আল্লাহর নিদর্শনগুলো অব্যক্ত, অপ্রকাশিত, অদৃশ্যমান যত কিছু আল্লাহর ভান্ডার আছে একটা একটা আয়াত মিন আয়াতিল্লাহ আল্লাহ নবীর সামনে উন্মোচিত করেছেন। আল্লাহ এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করলেন এবং সবকিছু করে আল্লাহর হাবিবকে আমাদের কাছে সাক্ষ্য হিসেবে পেশ করলেন, যেন আমাদের জীবন আচারটাকে সুন্দর করে আল্লাহর সাথে আমাদের আন্তঃসংযোগের মধ্য দিয়ে সেতু বন্ধন কায়েম করে আমরা যেন আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করতে পারি, সেই ব্যবস্থা নবী আমাদের জন্য করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবে মুকাররম যে সমাজ উপহার দিলেন, আজকে সেই মদিনা কে বলছেন বিশ্বের মধ্যে অন্যতম আদর্শ স্থানীয় একটা বিশ্ব রাষ্ট্র। যে মদিনায় মুনাওয়ারায় আল্লাহর হাবিব শুধু মানুষের মানস জগৎকেই পরিবর্তন করেছেন তা না, মেন্টালি সাইকোলজিক্যালি বুস্ট আপ করেছেন। নট দ্যাট, আমার নবী বলেন মদিনার ধুলো বালি পর্যন্ত আমি পবিত্র করে মানুষের জন্য গুনাহ মাপের ব্যবস্থা করে দিলাম। লোহার হাবার যেভাবে মরিচাকে দূর করে দেয়, আল মদিনাতু তানফিজ যুনুব কামা ইয়ানফিল কির খুবাসাল হাদিদ, যেভাবে লোহার হাবার মরিচাকে দূর করে আমার মদিনার ধুলো বালি বাতাস, সেই মনোরম পরিবেশ যখন কারো গায়ে লাগে তখন তার জীবন থেকে, তার দেহ থেকে একটা একটা গুনাহ ঝরে পড়ে। কথা ঠিক আছে কিনা? মদিনায় যেতে মন চাই কি চাই না? কাদের চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আজকের পৃথিবী বলছে ইফ ইউ ফাইন্ড আউট পিস, তুমি যদি শান্তি চাও, ইউ নেভার ফাইন্ড, তুমি কোথাও পাবে না। ইউ মে গো টু মদিনা, তুমি মদিনায় যাও, তাহলে মদিনার মধ্যে আল্লাহ সেই শান্তির পরশ আমার নবীর ওসিলায় দান করেছেন। কথা ঠিক কিনা? সেই মদিনার সমাজের চিত্রটা কি? আমার নবীর সাথে সিদ্দিক আকবর অন্যান্য সাহাবারা গেলেন পর্যায়ক্রমে, কিন্তু প্রথম দিন সাথী হচ্ছেন সিদ্দিক আকবর, ঠিক না? যিনি আমার নবী শুধু বলেছেন আমি তোমাকে হিজরতে নিয়ে যাব। হিজরতের রাত পর্যন্ত সেদিন থেকে আর একটা রাতের জন্য ঘুমাই নাই। উঠোনের মধ্যে এসে যখন ইয়া আবা বকর বলে ডাক দিলেন, আল্লাহর হাবিবের কদমে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর হাজির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর তুমি এই গভীর রাতে কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেদিন বলেছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, সেদিন থেকে টিল টু নাইট এক রাতের জন্য আমি না ঘুমিয়ে আপনার ডাকের প্রতীক্ষার প্রহর গুনছিলাম। কারণ দ্বিতীয়বার যদি আপনি ডাক দেন, তৃতীয়বার যদি ডাক দেন আপনার কষ্ট হবে, আপনার শানে বেয়াদবি হবে, আল্লাহর কোরআনুল করিমের আয়াতের ভায়োলেশন হবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ যখন ডাক দেয়, নবী যখন ডাক দেয়, আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ এবং নবীর ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দেয়া। কথা বলেন ঠিক কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি দ্বিতীয়বার তৃতীয়বার ডাক দিতেন আপনার শানে বেয়াদবি হতো, আপনার কষ্ট হতো, এটা আল্লাহ সহ্য করতে পারতো না। সে কারণে আমার জান জীবন যে নবীর জন্য উৎসর্গিত, আপনি নবীর ওই মহান ডাক পাওয়ার জন্য সেদিন থেকে না ঘুমিয়ে দরজার পাশে আপনার ডাকের অপেক্ষায় আমি প্রহর গুনেছিলাম। লৌটানা कोई दर से खाली मांगा जो किसी ने मिले ही गया,
जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते सारा दुनिया। আরেকটু বাড়ানো যায় কিনা দেখো ইয়াটা। আমার নবীর হিজরতের সাথে সিদ্দিক আকবর, যার সম্মানে আল্লাহ গারে সূরা কোরআনের আয়াত দিয়ে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু করে আমার, তুমি নিজেকে অসহায় মনে করো না, চিন্তা করো না, পেরেশান হও না। তুমি আর আমার নবী কেবল দুইজন না, তুমি মনে রেখো তোমাদের দুইজনের মাঝখানে আমি খোদা স্বয়ং তোমাদের সাথে আছি। এত বেকুলতা, এত পাগল পারা হয়ে এত সম্মান নিয়ে নবীর সাথে যে সিদ্দিক আকবর গেলেন, সিদ্দিক আকবর নবীর দরবারে কসিদা লিখে লিখে নবীর দৃষ্টি আকর্ষণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জ্বরে আক্রান্ত এই মহামারীর জায়গায় থাকতে চাই না, আমরা আমাদের মাতৃভূমির দিকে ফিরে যেতে চাই। মক্কায় মুআজ্জামার এক একটা সবুজ ঘাস নিয়ে, আশপাশের পরিবেশ নিয়ে নবীর দিকে দৃষ্টি আকর্ষণ করে করে কসিদা লিখে জ্বরে আক্রান্ত হয়ে ওই জায়গায় আমার নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহুম্মা জাল দিয়ে পাইবিল মদিনা মা জালতা বিমক্কা। ও মওলা মুনিব ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াসিলায় আল্লাহ তুমি যেই নিয়ামত ওই জায়গায় দিয়েছো, আল্লাহ আমি নবী এই জায়গায় তোমার দরবারে হাত তুললাম, ইয়াসরিবের জমিনের মধ্যে এমন নিয়ামত তুমি দেবে, যত বরকত মণ্ডিত তুমি মক্কার মধ্যে করেছো, আমি নবীর ওসিলায় তার দ্বিগুণ তুমি মদিনার মধ্যে দান করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণ সেখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা, এনভায়রনমেন্টাল সমস্যা, বিভিন্ন ধরনের পরিবেশ পরিমণ্ডল দেখে দেখে সাহাবারা আকুতি প্রকাশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ফিরে যেতে চাই। আমার নবী ওই জায়গার মধ্যে এমন মদিনা রাষ্ট্র, এমন এনভায়রনমেন্ট, এমন পরিবেশ কায়েম করলেন। আল্লাহর হাবিব বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার, ফাহাবুল খালকে মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে এক সৃষ্টি আরেক সৃষ্টির কাছে ভালো। আমার নবী সরীসৃপের নিয়ামত দিলেন, বাগ ভাল্লুকের নিয়ামত দিলেন, পাহাড় পর্বতের নিয়ামত দিলেন। নবীজি শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ামত দিলেন, আনসার মুহাজিরিনদেরকে দিয়ে তা না। আমার নবী মসজিদুন নববীর মধ্যে, যেটা মসজিদুন নবী সাহানের মধ্যে, ইহুদিদেরকে ডাকলেন, খ্রিস্টানদেরকে ডাকলেন, আনসার মুহাজিরিনরা থাকলো। একেশ্বরবাদী, বহুশ্বরবাদী, জড়বাদী, পৌত্তলিক পলিথিজমের অনুসারী যারা, তারা প্রত্যেককে নিয়ে আল্লাহ নবী বিশ্ব রাষ্ট্র পরিকল্পনার জন্য নিয়ামত দিলেন। আল্লাহ নবী বলেন, আজকে থেকে মদিনা উপত্যকা আমি পবিত্র বলে ঘোষণা করলাম, একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র করে দিলাম, একজনের জীবন আরেকজনের কাছে পবিত্র করে দিলাম। আমি নবী সর্বপ্রকারের চর্যবৃত্তি, দোষবৃত্তি, অন্যায়, অসত্য, কল্যাণ ও মানবতা বন্ধ করে দিলাম। যারা মদের আড্ডায় বসে বসে মদ পান করে করে জুয়ার আড্ডায় আপন স্ত্রীকে আরেকজনের হাতে তুলে দেয়, ওই জায়গার মধ্যে আল্লাহ নবী এমন স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক এক একজন সোনার মানুষ সমাজ থেকে বের করে আনলেন, যাদের মাধ্যমে আল্লাহ নবী মদিনায় মুনাওয়ারার মধ্যে শুধু মদ বন্ধ করেন নাই, শুধু জুয়া বন্ধ করেন নাই, শুধু চুরি বন্ধ করেন নাই, ডাকাতি বন্ধ করেন নাই, গীবত আর জেনা ব্যভিচার বন্ধ করেন নাই, অমিতাচার, জমোদ্দাম বন্ধ করেন নাই, বরং এমন সোনার যুবক, এমন মানুষ নবী পৃথিবীকে উপহার দিলেন, যারা নবীর হুজুর পানিটা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, নবীর তুতু মুবারক পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। হুদায়বিয়ার সন্ধির মধ্যে নবীর বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করার জন্য এসেছে, বলে কার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো, কার বিরুদ্ধে অশ্বারোহী হয়ে যাও, কার বিরুদ্ধে তোমরা অস্ত্রারোহী হয়ে যাও। সোনার সাহাবারা
তার জন্য এমন ভাবে পাগল পারা। একজনকে যদি নবী ইন্ডিকেট করে ডাক দেয়, সবাই কান পেতে প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। যে আবু বকরকে আমার আল্লাহ বলেন, ও আবু বকর, তুমি মেরাজকে স্বীকার করলে ইউ আর দ্য সিদ্দিক, আজকে থেকে তুমি আবু বকর না, তোমাকে আমি সিদ্দিক আকবর বানিয়ে দিলাম। আমার নবী সোনার মানুষ ফারুক আজম। নবী বলেন, ওয়ালাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামে মুহাদ্দাসুন ফাইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমার। যুগে যুগে কালে কালে বিভিন্ন নবীর উম্মতদের মধ্যে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে যারা ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, পরহেজগারি দিয়ে, দিদার আর মেরাজ কুরবত দিয়ে এমন মর্তবা মর্যাদা তারা হাসিল করে, আমার আল্লাহর সাথে তারা ডাইরেক্ট কথা বলার সেই সৌভাগ্য লাভ করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি সেই অধিকারী হয়ে থাকে, কারো মধ্যে যদি সেই যোগ্যতা আল্লাহ দিয়ে থাকে, তিনি হচ্ছেন নিঃসন্দেহে আমার ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে আমার নবী খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য ইসলাম ধর্ম প্রচার করলেন। আর নবীর নেতৃত্বে তাকে ওমর ইবনুল খাত্তাবকে নবী ফারুক আজম উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এমন সোনার যুবক নবী উপহার দিলেন আমার নবী ওসমানে গনি জিন্নুরাইন মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট আব্দুর রহমান ইবনে আওফ, তালহা, জুবাইর থেকে শুরু করে শুধু আশারায়ে মুবাশশারাই না, আমার নবী সোনার মানুষ এমন সাহাবা পৃথিবীকে উপহার দিলেন। নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার সারাউন্ডিংস, আমার সোহবতে যারা ধন্য হয়ে সোনার মানুষে পরিণত হয়েছে, আজকের এই দিনের জন্যই কেবল না, টিল টু কিয়ামত আমার উম্মতের সামনে আমি ইসলামের আকাশে একটা একটা উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দিলাম। তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহর হাবিবে মুকাররম ওই জায়গার মধ্যে অন্ধকার সমাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুসংস্কার বন্ধ করলেন, কুপমণ্ডকতা বন্ধ করলেন। যেই যুবকরা মদের আড্ডায় রাত কাটাতো, 100 জন নারীকে গ্রহণ করত, আবার কবিতা লিখে লিখে আসাবুল মুআল্লাকাতের মধ্যে কে কয়টা নারী গ্রহণ করেছে, বর্জন করেছে, কোন এলাকার মদ সেরা, কোন গ্রামের মদ সুপেয়, কোন মদের আড্ডায় কোন প্রেমিকা মদ পাত্রের মধ্যে, পান পাত্রের মধ্যে মদ ঢেলে দিয়েছে, এগুলো নিয়ে নিয়ে কবিতা লিখে লিখে যারা শ্রেষ্ঠ কবিতার মর্যাদা পেয়েছে, তাদের মনের জগৎকে, মনের পৃথিবীকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে। আমার নবীর কদম যুগল ধরে ধরে ইসলামের আলো পেয়ে তারা মদের আড্ডা ছেড়ে তাহাজ্জুদের নামাজে হাউজে কাউসারের পানি পানের জন্য পাগল হয়ে গিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যে লাবিদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলাম গ্রহণের আগে কবিতা একরকম, আর আমার নবী যখন বলে, ও রাবিদ, যে কবিতা তোমাকে এত বড় শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, তুমি কেন কবিতা ছেড়ে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন পেয়েছি, আপনি নবীর কদম পেয়েছি, তখন আমার এই কবিতা দিয়ে আর কোনো কাজ নেই, আমি তো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ ভান্ডার আপনার কদমে পেয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন বলেন, ও হাসান, তুমি কবিতা লিখো, কবিতা কেন ছেড়ে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আছেন, তাহলে আমি কেন কবিতা লিখব? আমি কোরআন পেয়েছি। তারা লাবিদ ইবনে রাবিয়ার কবিতার মধ্যে বলছে, অনিত্য হে সবকিছু, আল্লাহ সে অক্ষয়, সবকিছু ধ্বংসশীল, জানো হে নিশ্চয়। এই যে কথাগুলো তাদের কসিদার মধ্যে মানুষ পরিবর্তন, মনের পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে তারা লিখছে। হাসান বিন সাবিতকে আমার নবী বলেন, ও হাসান, আল্লাহ তো তোমাকে কাব্য প্রতিভা দিয়েছে, তোমার সেই প্রতিভার বিকাশ ঘটাও। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবিতা লিখেছি ইসলাম ধর্ম গ্রহণের আগে, এখন আমার কবিতা দিয়ে কাজ নেই, আমি কোরআন পেয়েছি। কোরআনের মধ্যে সুরলহরী আছে, কোরআনের মধ্যে কণ্ঠলহরী আছে, কোরআনের মধ্যে ভাষা শৈলী আছে, কোরআনের মধ্যে উপমা আছে, কোরআনের মধ্যে ভাষা শৈলী আছে, কোরআনের মধ্যে হৃদয় গ্রহীতা আছে, কোরআনের মধ্যে অপূর্ব বাচন শৈলী আছে, কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু আল্লাহ সেট করে দিয়েছেন। অতএব কোরআন যেখানে সেখানে আমার কবিতা দিয়ে কাজ কি? তখন আমার নবী বলেন, ও হাসান, তারপরে আমি তোমাকে বলবো, তোমার কাব্য প্রতিভা দিয়ে তোমার নবীর শানে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তোমার সেই কাব্য প্রতিভার স্ফুরণ ঘটাও।
তখন হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি নবী যখন বললেন, এমন কবিতা আমি লিখব, আমার কবিতার প্রত্যেকটা লাইন কুরাইশ কাফেরদের, মুশরিকদের একটা একটা তীরের মতো বিদ্ধ করে তাদের জন্য মৃত্যু বাণ ডেকে আনবে। তখন আমার নবী হেসে হেসে বলে, ও হাসান, আমিও তো কুরাইশি, কুরাইশদের মৃত্যু বাণ যদি তুমি ডেকে আনো, কুরাইশদেরকে যদি আঘাত করো, তাহলে সে আঘাতের একটা আসরকে আমি নবীর উপরে গিয়ে পড়বে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, মথিত আটার মধ্যে একজন মা বোনেরা যখন রুটি বানায়, সেখানে যদি একটা চুল পড়ে, সেটা যেভাবে সূক্ষ্মভাবে বের করে আনে, ঠিক অনুরূপভাবে আমার কবিতার লাইন দিয়ে, শ্লোক দিয়ে, আমার ওই এক একটা কসিদা কিতা দিয়ে আমি ওই কুরাইশ কাফেরদের আমি মৃত্যুবাণ ডেকে আনবো। কিন্তু আপনি নবীর গায়ে বিন্দু পরিমাণ যেন আসর না লাগে, মথিত আটা থেকে চুল যেভাবে বের করে আনে, ঠিক আমি আপনি নবীকে ঠিক ওখান থেকে ওইভাবে বের করে নিয়ে আসবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তা আমার নবী হেসে হেসে তার জন্য মিম্বর নির্মাণ করেছেন। সেই মিম্বরে দাঁড়িয়ে তিনি কসিদা লিখতেন, আর নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সম্মানে ইয়া নবী সালাম আলাইকা বলতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে হুজুর এখানে আছেন। অসংখ্য দলিল আদিল্লার মধ্যে আমরা যখন আল্লাহর নবীকে দরুদ পাঠ করি, আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের আয়াতের আমল অনুযায়ী আমরা যখন দরুদ পাঠ করি, তখন সেই দরুদ বসে পড়ার অনুমতি আছে, দাঁড়িয়ে পড়ার অনুমতি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন, কেউ যদি মহব্বত করে, সম্মান করে, তাজিম করে, আমার সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উপরে মিলাদ করেছে, আমি নবীকে তারা বসা অবস্থা থেকে দাঁড়িয়ে আমার শানে তারা কসিদা পড়েছে, তারা বলেছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাওয়া শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। বলে যে এরকম মহব্বতের দরুদ আমার কোন উম্মত যদি পড়ে, আসমাউ আহলা মুহাব্বতি, একটা riwayat আছে সাথে সাথে আল্লাহ আমার রূহ মুবারক ফিরিয়ে দেয়, আমি জবাব দেই। আরেকটা riwayat আছে আমার নবী বলেন যে আল্লাহর কোন বান্দা তৈলার দ্বীপের জমিনে মাহফিলে বসেও আমি নবীর উপরে মহব্বতের দরুদ যখন দাঁড়িয়ে পাঠ করে, তখন আমি মদিনায়ে মুনাওয়ারা থেকে শুনি, আর আমি সাথে সাথে আমার মহব্বতের উম্মতের দরুদের জবাবও দিয়ে দিই। যদি বলেন না সুবহানাল্লাহ? আমরা সেই দরুদের জবাব পেতে চাই কি চাই? কারা চাই? হাত তুলে। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করো। জবি মে রিহো সঙ্গে দরে তোমারা ইয়া রাসূলুল্লাহ, यही है एक जीने का सहारा या गुलामे अहमद मुख्तारियों पे जान जाएंगे कि महशर में भी होगा उन्हें का नारा या रसूलल्लाह। सबाई बोली के महशर में भी होगा उन्हें का नारा। जमाना चोट जाए रोट जाए कुछ नहीं परवाह, न चोटे हाथों से दामने तुम्हारा या रसूलल्लाह। सबाई बोली ना चोटे हाथों से दामने तुम्हारा या। নবীর দামান ধরতে চাই কি চাই? যারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর দামানের নিচে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাই, আমার নবী আসলেন বলে ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। অন্ধকারের মধ্যে নবী এসেছেন, নবী আলো জ্বালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবে মুকাররম যখন নিয়ামতের ভান্ডার দিলেন, আজকে আমার আগে মেরাজের আলোচনায় নামাজের প্রসঙ্গ আসছে, ঠিক না? যে মানুষগুলো মদের আড্ডায়, জুয়ার আড্ডায় পড়ে থাকতো,
সেখানে আমার নবী এমন আলো দিয়েছেন, সেই আলোতে তাদের অন্তর জগৎ এমন ভাবে আলোকিত হয়েছে, লাইটেড হয়েছে, নুরানি হয়েছে। তারা মদের আড্ডা, জুয়ার আড্ডা ছেড়ে আমার নবীর কদমে এসে এমন ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহর হাবিবের দরবারে একজন একজন এসে যারা বিপদগামী, যাদের জীবন অমিতাচারে, অসংযত উদ্যমে, সেই মানুষগুলো এমন ভাবে তাদের আত্মচরিত্রকে পরিবর্তন করার সুযোগ পেল, তাদের কাছে আর মদের আড্ডা ভালো লাগে না। তাদের মধ্যে তাহাজ্জুদের নামাজে হাউজে কাউসারের পানি পানটা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে পান করার তৌফিক নসিব করুন। কারণ আমার নবী জান্নাত জাহান্নামের হিসাব দিয়ে আমাদেরকে নামাজ দেন নাই। আমার নবী যখন ষষ্ঠ আসমান অতিক্রম করে আসছেন, আসার সময় মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাদিয়া আপনি নিয়ে যাচ্ছেন? বলে, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। তো নবীজিকে বলছেন, ইরজিলা রাব্বিক ফাসালহু তাসবিহ, আপনি আবার আল্লাহর দরবারে যান, কিছু নামাজ কমিয়ে আনেন, আপনার উম্মতের যেন কষ্ট লাঘব হয়। কথা ঠিক না? এই ওয়াজগুলো আপনারা বারবার শুনেছেন। এখানে আমার একটা পয়েন্ট আছে, সেটা কি? মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম বারবার নবীকে পাঠাচ্ছেন, নবী কমিয়ে আনছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি একবারে বলে দিতে পারতে না যে ইয়া রাসূলুল্লাহ, আপনি গিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলেন? নবী যদি বলতেন, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দাও উম্মতের জন্য, আল্লাহ কি দিতেন না? কথা বলেন ঠিক কিনা? বলে যে বারবার কেন পাঠানো হলো? বলে, আমি তো আমার আল্লাহকে দেখতে চেয়েছি। যেদিকে চাই মনটা ভরে যায়, যেদিকে চাই প্রাণটা জুড়ে যায়। আল্লাহ নিজে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। এই যে আল্লাহ মুসাখখার করে এই রিয়াটাকে, এই বাতাসটাকে, বায়ুমণ্ডলটাকে, আল্লাহ কিভাবে এনভায়রনমেন্টটাকে আল্লাহর নবীর জন্য যেভাবে বলেছেন, আল্লাহ দি বারাকনা হাওলাহু, আল্লাহ গোটা সৃষ্টি ভান্ডারকে, আসমান জমিনকে সাজালেন নবীর মেরাজের জন্য। তো আল্লাহ বলেন, বান্দারে আমার, তোমার যদি ব্রেইন থাকে, আকল থাকে, মস্তিষ্ক থাকে, তাহলে তুমি উপলব্ধি করতে পারো যে আকাশের মধ্যে যে বিমানটা চড়ছে, যে রকেটটা চলছে, সেটা মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে তো সেখানে থাকার কথা না। একজন মানুষ যদি উপরের দিকে 50 মাইল অতিক্রম করে, তাহলে গ্যাসীয় যে পদার্থ আছে এবং উল্কাপাতের যে সম্ভাবনা, ওগুলোর কারণে একজন মানুষ কখনো টিকে থাকতে পারে না, কোন যানবাহন টিকে থাকতে পারে না। এটাই হচ্ছে বিজ্ঞানের থিওরি। আর 14 সেঞ্চুরিজ এগো, 1500 বছর আগে বা 1400 বছর আগে আমার আল্লাহ, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, যিনি আদম সফিউল্লাহকে মা হাওয়া আলাইহিস সালামা সহ ধরে ধরে ওনারা জান্নাত থেকে জমিন অবতরণ করলেন আরাফায়, মুজদালিফায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদম সফিউল্লাহ শুধু না, এই আসা যাওয়ার পথটা তো আল্লাহ সুগম করেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে ডেকে নিলেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ তুলে নিলেন। জিবরাইল আমিনের যে বিচরণ ক্ষেত্র, একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। আজকের পৃথিবী বলছে যে উপরের দিকে যদি 1 সেকেন্ডে 700 মাইল বের করা যায়, এরকম কোন গতি সম্পন্ন কিছু যদি উপরের দিকে ছুঁড়ে মারা হয়, তাহলে মাঝখানে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেটাকে অতিক্রম করে সে নবমণ্ডলে, মহাকাশে, নবমণ্ডলে যেতে পারে। আজকে যেগুলোকে রিসার্চ করে, গবেষণা করে, আজকে নভোচারীরা ওই নবযান নিয়ে চাঁদের দেশে তারা গিয়ে চাঁদের সাথে মিতালি করছে, ওখান থেকে নাসা থেকে ছবি পাঠানো হচ্ছে। আমার আল্লাহ পৃথিবীকে দেখালেন যে আল্লাহর জন্য এটা একটা মামুলি ব্যাপার। আল্লাহ নবীকে ওই লামকানে মেহমান বানালেন, 70,000 নূরের পর্দা ভেদ করলেন, 7 আসমান ভেদ করলেন। এক একজন নবীর রিসিপশনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে করলেন। এবং এমন জায়গায় নবী গেলেন যেখানে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা। আমি আল্লাহকে বললাম, কুলতু আনতা আলামু, আল্লাহ তুমি তো আমার চেয়ে ভালো জানো, আমাকে কেন জিজ্ঞেস করছো? বলে, কালা ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আসমানে কি আছে, মাটির নিচে কি আছে, সমস্ত বিষয়ের এলম আমার সিনার মধ্যে আমি পরিপূর্ণ করে নিলাম আল্লাহর কাছ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াল আখির সবে কুছ জানে देखे दो करीब गायब की खबरें दे
देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह। आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद वार नबी जी अल्लाह 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 अल्लाह। আমার নবী লামকানের খোদার কাছ থেকে দিদার করে যখন আসলেন, মুসা নবী যখন ষষ্ঠ আসমানে পায় বারবার দেন দরবার করে, আর মুসা নবী বলে আমি আমার আল্লাহ সৃষ্টি মহিমা দেখে দেখে বিমুগ্ধ হয়ে যায়, যেদিকে তাকায় মনটা জুড়ে যায়, প্রাণটা ভরে যায়। আমার আল্লাহ বলেন লা ইয়াতিল লিকাউমি ইয়াকিলুন, তুমি যতই ঢুকবে যতই প্রবেশ করবে দেখবে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। এইভাবে গোটা আসমান জমিনের মধ্যে যা যা আছে আল্লাহর মহিমা, ওই মহিমা দেখে দেখে বিমুগ্ধ হয়ে মুসা নবী আল্লাহকে বলে মওলা মুনিব তোমাকে দেখতে চাই, কারণ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় জানি না তুমি আল্লাহ কত সুন্দর, তোমাকে একটু দেখতে চাই। মুসা নবী বলেন আল্লাহকে দেখার, আল্লাহ দিদারের মেরাজের পর্বতের ওই মনোবাসনা আমি আমার অন্তরের মধ্যে দীর্ঘদিন ধরে লালন করে আসছিলাম। আল্লাহর হাবিব যখন বারবার আল্লাহর সাথে দিদার করে মেরাজের খুশবু পেয়ে ফিরে আসেন, আমি নবীকে বুকে জড়িয়ে ধরে একদিকে নবীর খুশবু আর একদিকে নবীর মাধ্যমে আল্লাহর মেরাজের ওই দিদারের খুশবু লাভ করছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই খুশবু আমরা পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি, আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার নবী জমিনের মধ্যে নামাজের এমন তালিম দিলেন, বলে তুমি স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়িও না। ও উম্মতে আমার, জাহান্নামের চিন্তা করে করে ভয়ে ডরে তুমি নামাজ পড়ার দরকার নাই, বরং তোমাকে আমি নামাজ দিলাম, সেই নামাজের মধ্যে তুমি তোমার কলবের মধ্যে আমার আল্লাহকে হাজির ও নাজির জানবে। রব্বুল আলামিনের দিদার আর মেরাজ পাওয়ার জন্য আমি নামাজ দিলাম। এটা নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, এটাকে তুমি একটা ধর্মীয় ইবাদতের একটা ডিউটি মনে করিও না, বরং নামাজের মধ্যে তুমি যখন দাঁড়াবে ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ, তুমি আসমান ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে লামকানে গিয়ে খোদার সাথে দেখা করার দরকার নাই। ও উম্মতে আমার, লামকানের খোদা এমন নিয়ামত তোমাকে দিয়েছেন, তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াবে তোমার দুনিয়ার সমস্ত ইন্দ্রিয় পরায়ণতা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, সুদের চিন্তা, ঘুষের চিন্তা, দুর্নীতি, অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা, গীবত, পরচর্চা, নিন্দা থেকে অবমুক্ত হয়ে তুমি যখন আল্লাহকে হাজির ও নাজির জেনে নামাজের মধ্যে দাঁড়াবে, তোমার মধ্যে হার্ট কনসেন্ট্রেশন আসবে, একাগ্রতা আসবে, খুশু আসবে, খুজু আসবে। ওই নামাজের মধ্যে তুমি আল্লাহর সাথে দিদার করতে পারবে। আমার আল্লাহর কুদরতের কদমে যদি সিজদা দিতে চাও, লামকানে যেতে হবে না। আল্লাহর বান্দা সিজদার মতো সিজদা যখন দেয়, তখন সেটা আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওইভাবে সিজদা দিতে চাই কি চাই না? তো আমার আল্লাহ নবীর মাধ্যমে নিয়ামত দিয়েছেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। প্রথমে নামাজের বিধান দিলেন, মজা দিলেন, আর ওই মদ পান করে মদের নেশা নিয়ে নামাজের মধ্যে যেন আমরা না দাঁড়াই। আল্লাহর সাথে দিদার আর মেরাজের সেতু বন্ধন দিতে দিতে আল্লাহর প্রেম আর ভালোবাসা যখন নবী দিলেন,
আমার আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে আমার নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত যে আমার আল্লাহ তোমাকে দেখে আছে। তুমি যদি এটা উপলব্ধি করো যে আমি তো আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে আমার নবী বলেন তুমি এটা জ্ঞান করো, এটা মান্য করো, এটা খেয়াল রেখো যে আমার আল্লাহ তোমাকে দেখে আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত যখন আমার নবী দিলেন, তখন নামাজ, একজন বান্দা যখন নামাজি হয় প্রকৃত, আল্লাহর নিয়ামত কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই যতগুলো মহলিকাত আছে, যতগুলো মুনকার আছে, ওইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উম্মুল ফাওয়াহিশ ওয়াল কাবায়ের, মিথ্যা। এগুলো থেকে আপনি আস্তে করে নিজেকে অবমুক্ত করলেন। এই উম্মুল ফাওয়াহিশ ওয়াল কাবায়েরের মধ্যে খমরকে আমার নবী সেই জাহান্নামের বিভীষিকা মেরাজের মধ্যে দেখলেন যে যাদেরকে সর্প বিচ্ছু দংশন করছে, আর জিজ্ঞেস করা হলো এরা কারা? বলে হাউলাইল হাম্মারুন, যারা জমিনের মধ্যে মদ পান করে। আপনার উম্মতের মধ্যে কেউ যদি নামাজ পড়ে আবার মদ পান করে, তাহলে সে নামাজ পড়ার পরেও জাহান্নামের মধ্যে সে এই বিভীষিকাপূর্ণ অবস্থা তার জীবনের মধ্যে পরিণতি হিসেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব জমিনের মধ্যে এসে একদিকে সতর্ক করলে, আর একদিকে স্বাস্থ্য সচেতনতা নবী আমাদেরকে দান করলেন যে মদ পান করলে আমাদের লিভার সিরোসিস হয়। আজকে আমরা আধুনিক বিজ্ঞানের ভাষায় বলছি, আর কোরআন বলছে the Quran may well be regarded as an academy of science for the scientists। কোরআনকে রিসার্চ করে গবেষণা করে আজকের পৃথিবী বলছে কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান। তো সেই কোরআন যখন আমরা পড়ি, তখন আল্লাহর কোরআন বলছে যে শয়তান তোমার দেহটাকে, তোমার অন্তরাত্মাকে ধ্বংস করার জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, এই শয়তানি আমলগুলো মধ্যে অন্যতম যে খমর, যে মদ পান। যেই একজন আরব যুবক গর্ব করত, অহংকার করত যে আমি আন্দারুনের মদ পান করেছি, আমি অমুক জায়গার মধ্যে মদ পান করেছি, অমুক জায়গার মধ্যে আমার প্রেমিকা পান পাত্রের মধ্যে আমাকে মদ ঢেলে দিয়েছে, আমি মদ পান করার সময় অমুক ওটটা নিয়ে গিয়েছিলাম। এইরকম গর্ব করে করে যারা মদের কথা লিখত, তাদের সামনে আমার নবী যখন সেই অসংযত দামের বিপরীতে যখন নিয়ামত দিলেন যে একজন মানুষ যখন মদ পান করে সে মাতাল হয়ে যায়, তার মাকে, বাবাকে, স্ত্রীকে, বোনকে, তার মধ্যে সেই হিতাহিত জ্ঞান থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অধিকাংশ মদ্যপায়ী মাতাল যারা দেখবেন রাতের অন্ধকারে এসে তারা বউকে মারধর করে, আপন স্ত্রীকে মারধর করে, মাকে মারধর করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার মধ্যে সেই হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যায়। আর কেউ যদি কৌতূহলের মদ পান করে, আজকে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে সে মদটা পান করলো, কালকে তার মধ্যে সেটার নেশাই যখন পেয়ে যায়, তখন সে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, টুকরো টুকরো করে, টাকা যখন না পায় তখন তাদের বস্তাবন্দি লাশ করে তাদেরকে পানির মধ্যে ভাসিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই মদ ইনজেকশনের মাধ্যমে হোক, মুখে সিগারেটের মাধ্যমে হোক, অথবা অন্য কোনো নেশা দ্রব্যের মাধ্যমে যখন কেউ কাউকে ঢুকিয়ে দেয়, তখন ওই সময়ে আজকে যে সময় সে মদ পান করলো, আবার 24 আওয়ার্স অথবা 12 ঘন্টা বেরোতে না পড়তে, সেটা যখন তাকে পেয়ে বসে নেশায়, তখন সে তার হিতাহিত জ্ঞান থাকে না। দেখা গেল একটা যুবক অত্যন্ত মেধা নিয়ে ভালো স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাস করলো, ইউনিভার্সিটি পর্যায়ে গিয়ে সে যখন কোন একটা খারাপ সঙ্গ পেল, অথবা কোন একটা প্রতিষ্ঠানে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়ে কৌতূহলের মত বন্ধু বলে ঠিক আছে একটু বিয়ার খাও, এটা স্মার্টনেস, আপনাকে 31st নাইটে নিয়ে গেল, বিচের মধ্যে নিয়ে গেল, একটু করে বিয়ার খাওয়াই দিল, বলে এটা তো মদ না, এটা ফলের ইয়া। এরকম বলে বলে যখন খাওয়ালো, আপনার আজকে একটু ভালো লাগছে, কালকে আর একটু ভালো লাগছে, নেশায় যখন আপনি পড়ে গেলেন, কোথায় চলে গেল আপনার পড়ালেখা? মেধা শূন্য হয়ে যাচ্ছে সমাজ, এবং ওই সোনার সন্তানগুলো মা বাবার জন্য বোঝা হচ্ছে। আবার কেউ যদি বিবাহিত হয়, তাহলে তার স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, কারণ সে মাতাল অবস্থার মধ্যে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। অথবা তার যখন লিভার সিরোসিস হয়, তার যখন ক্যান্সার হয়, তখন ওই স্বামী যখন মারা যায়, সন্তানগুলো অসহায়, এতিম অনাথ হয়ে যায়। যাদের সোনার সংসার ছিল, প্রাসাদ উপমট্টালিকা ছিল, তারা ভিক্ষার ঝুলি নিয়ে নিয়ে
মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হয়। কোন মায়ের বুকে যদি সন্তান থাকে, সেই সন্তানের দুধ পান করাবার জন্য যখন টাকা থাকে না, আপনারা আদরস নেবেন না, মাইন্ড করবেন না, এটা সমাজের বাস্তব চিত্র। কারণ মা মানে সন্তানকে জীবনটা দিয়ে হলেও এক ফোঁটা দুধ দেওয়ার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মাদেরকে এমন মায়াময়ী, এমন মমতাময়ী বানিয়েছেন, তখন একটা পর্যায়ে ওই মারা সন্তানের জীবন বাঁচাবার জন্য প্রতিটা বৃত্তিতে পর্যন্ত যেতে কুণ্ঠিত হয় না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যে মদ্যপ, সে চুরিতে যায়, ডাকাতিতে যায়, রাহাজানিতে যায়, চিন্তাই করে রাস্তাঘাটে বিভিন্ন অপরাধ কর্মের সাথে সে যুক্ত হয়। কারণ সে মদের নিশায় উন্মত্ত, মদের টাকা যেভাবে হোক মাকে হত্যা করে হলেও, বাবাকে মেরে ফলে হলেও সে মদের টাকা জোগাড় করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মদের কুফল শুধু তার শরীরের মধ্যে, তার জীবনের মধ্যে ডেকে আনছে তা না, একটা পরিবার মুহূর্তের মধ্যে ভেনিশ, একটা সমাজ, ওই পরিবারের প্রভাবটা তার সারাউন্ডিংস এর মধ্যে, সমাজের মধ্যে প্রভাব পড়ছে। যে সোনার সন্তানটা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারত, যে সোনার সন্তান একটা সুন্দর পরিবার উপহার দিতে পারত, যার মেধা দিয়ে, যার জেহের জাকাওয়াত দিয়ে সে রাষ্ট্রের খেদমত করতে পারত, সে আইন প্রণেতা হতে পারত, বিচারপতি হতে পারত, সে মসজিদের খতিব হতে পারত, অথবা বড় ব্যবসায়ী হতে পারত, রাজনীতিবিদ হতে পারত, সমাজ সংস্কারক হতে পারত, আজকে ম্যাজিস্ট্রেসি লেভেলে যেতে পারত। সেই জায়গায় তার জীবনটা অঙ্কুরে ধ্বংস করে করে খাচ্ছে এই মত। সেই কারণে আমার নবী যে সমাজটাকে উপহার দিয়েছেন, সেই সমাজের মধ্যে সেই মদ মাদকতা মুক্ত জীবন উপহার দিয়েছেন। এবং সেটার জন্য আল্লাহর হাবিবে মুকাররম রোড লেভেলে যে সন্তান মায়ের পেটে আসে, আমার আল্লাহর বাণী শুনালেন যে যে সন্তানটা তুমি পেটের মধ্যে নার্সিং করছো মা বাবা, এটা রিজিকের মালিক তুমি না, ওয়াল্লাহু রাযাকাকুম মিনাত তাইয়্যিবা। আল্লাহ মায়ের নল দিয়ে ওই সন্তানের খাবারের ব্যবস্থাটা, পবিত্র রুজি রিজিক আল্লাহ নিজে সাপ্লাই করে। কথা বলেন ঠিক কিনা? আর মা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানকে নার্সিং করে, সেই সন্তান কখনো মদদি হয় না, জুয়ারি হয় না, সেই সন্তান নামাজি হয়। বাবা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, বাবার পেটে তো সন্তান নাই, সন্তান মায়ের পেটে, কিন্তু বাবা যখন নামাজ পড়ে তাহাজ্জুদের, আমার আল্লাহর এমন নিয়ামত, বাবার সেই প্রভাবটা মায়ের পেটে সন্তানের মধ্যে গিয়ে তাসির পয়দা করে। সে কারণে আমরা বলি যে অমুক বাবার মতো হলো, অমুক মায়ের মতো হলো, সেটা আল্লাহর হাবিবের ইলমে গায়েবের অংশ হিসেবে আরেকটা হাদিস আছে। কেন মায়ের আকৃতি ধারণ করে, কেন বাবার আকৃতি ধারণ করে, সেটা অন্যদিন অন্য প্রসঙ্গে বলবো। এখানে যে বিষয় আমার হুজুর এখানে আছে, যিনি যুগশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, যিনি কেবল দরস তদরিসে পারঙ্গম তা না, তার ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুহাসাবার মাধ্যমে তিনি আল্লাহকে রাজি করেছেন। আল্লাহর মহান আউলিয়া ইকরামের নেগাহে করম তার জীবনে শামিল হাল আছে, যে কারণে তার সোহবতে ধন্য হয়ে আজকে তার ছাত্ররা যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হচ্ছে। তার নিজের সন্তান আল্লাহর রহমতে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানে পরিণত হচ্ছে। কারণ তিনি যখন অন্যের সন্তানকে লালন পালন করছেন, তিনি যখন ইবাদত রিয়াজতের মধ্যে আছে, তার প্রতিটি পাই পাই জীবনের হিসাব করে যখন তিনি চলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে গলত কর্ম হয়ে মা বাবা একসাথে চেষ্টা করে কোটি টাকা দিয়ে যে মেধা সন্তানকে মেধাবী বানাতে পারে না, আল্লাহ সেই সোনার সন্তান ওনাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা অনেকেই আমি দেখতে পাচ্ছি মির্জাকিলে জাহাঙ্গীরিয়া দরবারে সম্ভবত মাথায় টুপি দিয়েছেন। আমার যতটুকু জানি, আমি কিছুদিন আগে ঢাকা থেকে একটা প্রোগ্রাম এসেছি 2000-তে, একেবারে কারাই কারাই ঢাকা থেকে নেমেছি। আমি ঠিক ওখান থেকে গাড়িতে উঠে আমি এখানে এসেছি। তো আমি এশার নামাজের একটু টাইম হলো, তো আমি চিন্তা করলাম যে একটু ফ্রেশ হবো, ওযু কালাম করব, সুযোগ হলো আমি দরবার একটু জিয়ারত করলাম। তো আমি জানি এই দরবার একটা নিরেট আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকদের দরবার। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত তরিকতের একটা অনন্য দরবার। এবং এই দরবারের একজন সোনার সন্তান শাহজাদা, উনি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ে পড়তেন, আমাদের ছোট ভাই হিসেবে আমরা তাকে স্নেহ করতাম। আল্লাহ তাকে শাহজাদা হিসেবে তরিকতের মর্যাদায় অনেক বড় মকাম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবং উনি খুব সম্ভবত মোস্ট প্রবেবলি উনি পিএইচডি করেছেন আল্লাহর অনন্য বেলায়েতের একজন সম্রাট আল্লামা আশরাফ সিমনানি আলাইহি রহমাত সহ সুফিজমের উপরে
আমাদের কথা আজকে হযরত কেবলা গৌসে বান্দারের ওরস মোবারকে হযরতের দরবারে লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা, কথা বলেন ঠিক কিনা? এমন বেলায়েতের সম্রাট হাফেজ মুনিউদ্দিন আলাইহি রহমা সুলতানুল আউলিয়া, তাকে তার মা যখন নিয়ে গেছেন হযরতের দরবারে, তখন মা বলতেছেন হুজুর আপনার কাছে নিয়ে এসেছে আমার সন্তানকে, আপনি দোয়া করবেন। আর দেখা গেল এই বেলায়েতের সম্রাট তিনি মায়ের কোলে, আর তিনি যখন আসছেন হযরত কেবলা দরবারে বসে বসে বলতেছেন আমার কাছে বড় মেহমান আসছেন। আর হালিশহর দরবারের সরতাজ ওনার আম্মাজানকে বলতেছেন যে আপনি একটু আমার জন্য দোয়া করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন বিনয়, কেমন শিষ্টাচার, কেমন ভদ্রতা! একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলিকে চিনে সেটা দিয়েছেন, সেই কারণে এটা পেয়েছেন তারা নবীর মিরাস হিসেবে। নবী বলেন আদাবানি রব্বি আহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। সেই কারণে আমার আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি খতিবে বাঙ্গাল, আমার মহান উস্তাদ উস্তাদি আল মুকাররম, তার এই মাত্র কয়েকদিন আগে আমি বোয়ালখালীতে একটা জায়গায় গেলাম, সেখানে আমাদের একজন সিনিয়র ভাই তাজুল ইসলাম সাহেব, তো ওনার সামনে হালিশহর দরবারের বিষয়ে একটু কথা আসলো। তো সেখানে আমি তো শাহিন শাহী সিরকুটের মুরিদ, আমার বাবা গৌসুজ্জামান তৈয়ব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত, আমরা আর কিছু পাই আর না পাই আমার বাবার কদমে কদমে যেতে যেতে হুজুর কেবলাই আলমের কদমের পাশে গিয়ে অন্তত জীবনে একটা ফুলই আর হলো গৌসুজ্জামান তৈয়ব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সেই নিয়ামত আমরা পেয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে পীরে বাঙ্গাল যুগশ্রেষ্ঠ বেলায়েতের সম্রাট হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ হুজুর কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, উনি এমন একটা ক্রেজ সম্মাননা জামিয়ার ময়দানে আমার বাবাকে দিলেন, আমি যেটা কল্পনাও করি নাই। আমার বাবা তো নাই, আমার বাবার পক্ষ থেকে সেই নিয়ামতের ভান্ডার আমি নেওয়ার সুযোগটা পেলাম, এবং সেটা আমি যখন মওজুদা হুজুর কেবলা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলা মুদ্দাজিল্লুহুল আলীর হাতে স্পর্শ করে সেটা আমাকে দিলেন। তা আমার সাথে তো সাবেক হুজুর কেবলার সাথে জাহিরি কোনো এইভাবে আসা যাওয়া ঘনিষ্ঠতা নাই, কিন্তু রুহানি ভাবে আল্লাহর ওলিরা এমন ভাবে ওনারা জাজ করেন। আমার বাবা মারা গেছেন কত বছর আগে, আমার বাবার অবয়ব নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে, তার শরাফত নিয়ে, তার ইবাদত রিয়াজত নিয়ে, খেদমত নিয়ে জামিয়ার ময়দানে তিনি বিশাল একটা উচ্ছ্বসিত প্রশংসা করলেন। আমি আপনাদের খেদমতে এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি শাহিন শাহ সিরকুটের আদানা গোলামের একেবারে কুকুর যারা, তাদের একটা পশমের সমান হব না, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি ওই মাহফিলের মধ্যে আস্তে আস্তে একজনের সাথে একটু আড্ডা দিতে দিতে এই নিয়ামতের কথাটা শুনলাম যে জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এত নিয়ামতের অধিকারী কিসের বিনিময়ে হলেন। এগুলো যখন আমরা একটু চিন্তা করি, ভাবি যে আমরাও তো কথা বলি, আমরাও হাজার হাজার মানুষের সামনে যাই, আমাদেরকেও মানুষ লিফলেট পোস্টার নিয়ে আমাদের মতো নালায়েক নাপাক, আমাদের চেহারা যদি, ভিতরের চেহারা কেউ যদি দেখে, আমাদের অযোগ্যতা যদি মানুষের সামনে আসে, তাহলে মানুষ আমাদেরকে জোতা মারবে। চেহারা দেখা তো দূরের কথা, এমন গুনার গাঠি নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের জীবন পরিচালনা করছি। আপনারা দয়া করেন, মহব্বত করেন, এটা আমার মওলা মুনিবের দয়া, এটা সরকারের কদমের সদকা, মাশায়েখ রাম আউলিয়া ইজামের কোনো না কোনো নেগাহে করম হয়তো আমাদের জীবনের সাথে একটু ছিটে ফোটা হলেও জড়িয়ে আছে। না হলে আমরা এই রাতের অন্ধকারে গভীর রাতে আপনাদের মতো সোনার মানুষগুলো আবেদ জাহেদদেরকে নিয়ে যখন বসে আপনারা আমাদের কথা শোনার চেষ্টা করেন, অথবা মানুষ আমাদেরকে দাওয়াত দেয়, এটা আমাদের বিন্দু পরিমাণ কোনো ক্রেডিট আমি দাবি করি না, বরং আমি মনে করি এটা কোনো না কোনো আল্লাহর কোনো মহান বান্দার একটা রুহানি ফয়জাত অথবা নেগাহে করম ছাড়া আর কিছু না। আমি কারণে এটা শিক্ষার জন্য বলছি। তো আমি চিন্তা করলাম আমার হুজুর জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির জন্য মানুষ কেন পাগল? তিনি তো এত সুন্দর কণ্ঠে আজকালকার যুগের যে রংডং, যে আগে পরে যে বহর, যে বাহিনী ফেসবুকে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়, যে ধরনের উপকরণ দিয়ে মানুষের কাছে যেতে চায়, ওনাদের মধ্যে তো এরকম কিছু ছিল না। তাহলে উনি যখন কথা বলতেন তখন পাখি যেভাবে বসে থাকে, আমার নবীর সামনে সাহাবায়ে কেরামরা এমন ভাবে বসে থাকতেন যেন পাখি একেবারে মাথা নিচু করে বসে আছে। এখানে খাজা আব্দুর রহমান চরবি আলাইহি রহমা নবীর দরুদের মধ্যে অসাধারণ একটা দরুদ নিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী কানা। তিনি দরুদের মধ্যে যে আমি ওই নবীর উপর দরুদ পাঠ করছি, যেই নবীর সাহাবারা নবী যখন কথা বলতেন তারা পাখির মতো এভাবে নিশ্চুপ হয়ে বসে থাকতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমি মাঝে মাঝে এটা নিয়ে চিন্তা করি, পড়ার চেষ্টা করি। তো জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ এর কাছে কাজী সিরাজুল মুস্তাফা আলাইহির রহমা, কাজী সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ বলে যে হুজুর আমার ছেলেকে জামিয়ায় ভর্তি করাতে হবে। তো হুজুর বলে যে ভর্তি করার তো মাদ্রাসার মধ্যে কিছু সিস্টেম আছে, ভর্তি পরীক্ষার যে সময় আছে, তুমি এখন হুট করে আমাকে বলতেছো ভর্তি করাতে হবে, তা আমি কি জামিয়ার প্রিন্সিপাল নাকি, আমি কেমনে ভর্তি করাবো? হুজুর আদবের সাথে এটা মহব্বতের সাথে বললেন, বলে যে হুজুর আমি এগুলা বুঝি না, হুজুরের একান্ত মুরিদ একেবারে, হুজুরের খুব কাছের, হুজুরের খেদমতের মধ্যে থাকতেন এরকম। তো বলে যে আমার সন্তানকে আপনি জামিয়া ভর্তি করার ব্যবস্থা করেন। তো হুজুরকে যখন আল্লাহর ওলিদের জন্য তো অসাধ্য কিছু নাই, তিনি ওনার আরেকজন খাদেমকে দিয়ে ওই সন্তানটাকে দিয়ে বলে যে তুমি প্রিন্সিপাল জালালউদ্দিন সাহেবের কাছে যাও, গিয়ে বলবে যে আমি কাজী সিরাজুল মুস্তাফা এই সন্তানটাকে ভর্তি করানোর জন্য পাঠিয়েছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমি এটা শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে বলছি, এখানে আমার অনেক যুবক ভাইয়েরা আছে। তখন জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি ঢঙ্কা উঠছে, হুজুর জানেন তখন আমরা ওয়াজের ময়দানে হাশিমি নঈমি জালালি এরকম একটা শব্দ ছিল, ওনারা যেদিকে লোকে লোকারণ্য, কথা বলেন ঠিক কিনা। আর ওনারা যখন ওয়াজ করছেন তখন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কেবলা উনি নাত পড়তেন, আল্লাহ ওনাকে এমন কণ্ঠ দিয়েছিলেন যে পরবর্তীতে তিনি যখন ওয়াজ করেন তার জন্য লক্ষ লক্ষ মানুষ সেই দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রামে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ ছুটে যেত কাসেম নূরির ওই শুধু ওয়াজের নাচ শোনার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক। আল্লাহ তাকে হাসান বিন সাবিতের মতো সেই নিয়ামত দান করেছেন, যেটা বলবেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর নেগাহি করম, জালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা। আমার ছোট ভাই আল্লামা অধ্যক্ষ হাসান রেজাল কাদেরী, দেখবেন এত বিনয়ী সে, তার মধ্যে এত আদব, এত ভদ্রতা। এই হাসান রাজার জন্য মানুষ কেন রাতে 3টা বাজে কীট পতঙ্গের মতো, কীট পতঙ্গ যেভাবে মাটি থেকে উঠে আসে, আপনি দেখবেন একটা মাইক নিয়ে যদি রাতে 3টা বাজে শীতের রাতে এখানে দাঁড় করাই দেন, দেখবেন হাজার হাজার মানুষ প্রত্যেকে এসে ওনার সামনে বসে গেছে, কথা বলেন ঠিক কিনা। তা আমি যদি সারাদিন সারা রাত চিল্লাই, আমার জন্য তো 5 জন আসবে না। এটা আমি হিংসা করে ইচ্ছা করে তো কোনো কাজ হবে না। এটা তো আমার আল্লাহ দিয়েছেন আমার নবীর করম নওয়াজির ওসিলায়, কথা বলেন ঠিক কিনা। এটা আল্লাহ এক একজনকে দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ এক মাপের হুজুর আল্লামা মুফতি আলে সুন্নাত হুজুর শেরে মিল্লাত ওবাইদুল হক নঈমি আলাইহি রহমা, ওনাকে আল্লাহ এক মর্তবা মর্যাদা দিয়েছেন। এইভাবে আল্লামা ইমাম হাশিমি সাহেব কেবলাকে এক নিয়ামত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। এইভাবে যত মাঠে ময়দানে, সুন্নিয়তের ময়দানে যারা খেদমত করছেন, যারা করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ কোনো না কোনো ভাবে দয়া করেছেন। এই দয়ার কারণে আল্লাহ দরবারে তারা সে খেদমত করার সুযোগ পাচ্ছে। তো হুজুরের কাছে পাঠালেন, হুজুরের কাছে যখন সালাম বলেন যে আমার সালাম বলবা এবং আমি এই কাজ দিয়েছি। তো হুজুর যে চেয়ারের মধ্যে দাঁড়িয়েছেন, যিনি এটা রাজসাক্ষী, উনি বলতেছেন আমি দেখলাম হুজুর হুট করে দাঁড়িয়ে গেলেন যখন হুজুরের নাম, কাজী সাহেব হুজুরের নাম বলেছে, বলে যে এই যে দাঁড়ানো অবস্থায় তিনি ওই ছেলেটাকে, অফিসের প্রধান যিনি, তাকে ডেকে বলে সন্তানকে তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করা, কোনো ইন্টারভিউ নেই। তো ভর্তি করানোর প্রিন্সিপাল হিসেবে ওনার সে অধিকার আছে। ভর্তি করানোর শেষে উনি বলে ছেলের সম্পূর্ণ খোরাক এটা হোস্টেলে ফ্রি করে দাও, সে হোস্টেল আজকে থেকে ফ্রি খাবে। এটা শো করে ফর্মটা সুন্দর করে জমা নিয়ে তারপরে ওই খাদেমকে বলছেন তুমি হুজুরের কাছে যাও, আমার একটা সালাম দেবে। বলে আমি যতক্ষণ পর্যন্ত ওনার অফিস ত্যাগ না করেছি ততক্ষণ 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসে নাই, ওই চেয়ারে দাঁড়ানো অবস্থায় তিনি এই কাজগুলো করে দিয়েছেন। তা আমি যখন হুজুরের দরবারে সে কথা বললাম, তখন কাজী সাহেব হুজুর কেবলা একটা কথা বলেছেন, বলে যে ওয়া জালাল বড় মুআদ্দাব, জালালত খাসে পদে ভদ্রতা আছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলির একটা জবান, এরকম আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি নাঙ্গলকোটে গেলাম, আমি অনেক চিল্লাচিল্লি করলাম, অনেক আলেম এখানে চট্টগ্রামের জামিয়ার ছাত্ররা জশ্নে জুলুস করলো, এবং সেখানে দেখলাম আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ শুরু করলেন, কওমি থেকে শুরু করে সব ঘরানার মাথায় টুপি পরা বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, ওখানে তো কওমি ছাড়া সুন্নি খুব কম, যে এলাকায় আমরা গিয়েছি, ওনারা সবাই আদবের সাথে বসে আছে। পাখি যেভাবে বসে হুজুরের বক্তব্য শুনেছেন। হুজুরের ওফাতের 6 মাস বা আরো কম সময়ের আগের ঘটনা। আমি হুজুরের সাথে সফর সঙ্গী, আমিও দাওয়াত প্রাপ্ত, হুজুর তো প্রধান অতিথি ছিলেন, আমি প্রধান বক্তা বা এরকম কিছু।
আজকে যেভাবে আমাদের সদরে মুকাররম আপনি বাংলাদেশে এরকম একটা মাহফিল দেখান, এরকম একজন যে পাশে বসে আছে আপনি কথা বলবেন, এটা তো আমি মনে করি আমার হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিলের চেয়ে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যে আমি একজন মহান আল্লাহর ওলি আলেমে দ্বীনে সোহবত পাচ্ছি, ওনার নেগাহে করম। হয়তো ভুল হলে উনি মনে মনে শুধরিয়ে দিচ্ছেন, অথবা আমার অক্ষমতা আমি জাহির করার সেই সাহস পাচ্ছি, কারণ আমি জানি হুজুরের নেগাহে করম যদি আমার জীবনে থাকে, ইনশাআল্লাহ এরকম হাজার লক্ষ মিলিয়ন মাহফিলের মধ্যে আমি পারফর্ম করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন کرام, এই আদব, এই শিষ্টাচার, ভদ্রতা, এটা আমার নবী সাহাবায়ে کرامদেরকে, সোনার মানুষদেরকে দিয়েছেন, তারা পেয়েছেন। সেই কারণে যাদেরকে নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে, ও আবু বকর তোমাকে আল্লাহ সিদ্দিক আকবর সার্টিফিকেট দিয়েছে, যেটা বলবেন না সুবহানাল্লাহ। তিনি প্রতিযোগিতা করছেন নবীর সাথে। ফারুক আজম যাকে এত বড় মর্যাদার অধিকারী করেছেন, তিনি প্রতিযোগিতা করছেন শুধু হুজুর পানিটা কে কার আগে নেবে। কথা বলার আগে হুকুম তামিল করার জন্য পাগল হয়ে যায়। কেন? কারণ আমার নবী তাদেরকে এমন নিয়ামতের ভান্ডার মেরাজ থেকে এনে দিয়েছে। সিদ্দিক আকবর বলে, ভাই তোমরা মনে করছো মেরাজটা একটা বড় ব্যাপার, আর আমি সিদ্দিক আকবর মনে করি এটা আমার নবীর জন্য একটা মামুলি ব্যাপার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে আমার নবীকে কি লামকানে যেতে হয় নাকি? আমার নবী তো ওই নবী, যেই নবী এক সেকেন্ডে আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহ যখন প্রয়োজন মনে করে আমার নবীর সাথে কথা বলে। এখানে আবার কিসের 70,000 নূরের পর্দা, কিসের 7 আসমান? আমার মওলা মুনিবের সাথে আমার নবীর সম্পর্ক এমন, নবী বলে মাই আই স্লিপ হোয়াইল মাই হার্ট ইজ অ্যাওয়ার্ড। আমার চোখের পাতা যখন বন্ধ থাকে, ও আমার প্রাণের সাহাবারা, ও উম্মতেরা, তোমরা মনে করো না যে আমি ঘুমাচ্ছি, আমার কোনো ঘুম নাই। মাই আই স্লিপ হোয়াইল মাই হার্ট ইজ অ্যাওয়ার্ড, এটা বুখারী riwayat। ইংরেজি ট্রান্সলেশন এসেছে ইবনে ইসহাকের সিরাতে রাসূলুল্লাহর মধ্যে, এটা বুখারী riwayat। আমার নবী বলেন আমার কলবটা আমার আল্লাহর জন্য জাগ্রত থাকে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আপনি যখন কলবের শক্তি স্ফুরণ ঘটিয়ে আপনি মা বাবা যখন পেটের সন্তানের দিকে একটু নজর করে দোয়া করবেন, তখন দেখবেন কিয়ামত পর্যন্ত আপনার সন্তান আর বিপদগামী হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য প্রযোজ্য। গত কয়েকদিন আগে আমাকে আল্লাহ একটা অনেক নিয়ামতের সুসংবাদ দিলেন, দুনিয়াবি হাইসিয়তে। এটা দুনিয়াবি হাইসিয়ত, আমি কথাটা আবার বলছি। সেটা আমার স্ত্রীর একটা চাওয়া পাওয়া ছিল যে আমার সন্তান মেডিকেল, সরকারি কোন একটা মেডিকেলে পড়বে। তা আমি তার ইচ্ছা সে ইঞ্জিনিয়ারিং পড়বে। তো কোন একটা কারণে গতবার হয় নাই। সে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম সন্তান, আলহামদুলিল্লাহ সে ম্যাথমেটিক্সে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ার অনার্সে পড়ছে। বাই দিস টাইম তার মা বলল, বাবা আমার একটা আকুতি, তুমি তো মেডিকেলে পড়ার জন্য বায়োলজিও পড়ো নাই, এটা অপশনাল নিয়েছো, তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলে। আমি একটু চাই যে তুমি ডাক্তার হয়ে মানবতার খেদমত করো। তো 6 মাসও বাকি নাই, তাহলে একটা প্রিপারেশনের ব্যাপার। যে সন্তান 12 বছরে পারে না, তামাই কিছু নিয়ামতের আশ্রয় নিলাম। এর মধ্যে মিসকিন শাহ হুজুরের দরবারে একটা কালামে কদিমের খতমের আমার একটা বন্ধু মুনাজাত করলো। সেখানে আজকে হুজুরের সাথে দেখা করার জন্য আসতে চেয়েছে আমার বন্ধু মানি, হুজুরের খুব প্রিয় স্নেহধন্য। কালকে খুব ক্লান্ত অবস্থায় রাত হয়ে গেছে, 2টা বাজে আনোয়ারা থেকে গিয়েছে আমি সেই বৈরাগ থেকে। সকালে আবার আমাদের সিলেটের ট্রেন। আমার এই একটু আগে আমি মৌলানা আব্দুর রহমান সাহেবের মাধ্যমে টিকিটগুলো মোবাইলে এনেছি। উনি আমার সফর সঙ্গী হবেন। তা আমি ওনাকে বললাম আপনি আজকে সারাদিন ক্লান্ত, আসার দরকার নাই। কিন্তু উনি আসতে চেয়েছেন গতকাল। কেন? আমি বলেছি আল্লামা শৌকী সাহেব হুজুর কেবলা আমার প্রোগ্রামের সদারত করবেন। তা আমার তো দৃঢ় বিশ্বাস হুজুর অন্য কোনো প্রোগ্রামে না বসলেও হয়তো একটু মুনাজাত করে চলে যাবেন। ওনার তবিয়ত, সময় সবকিছু মিলিয়ে ব্যস্ততা। কিন্তু আমার একটা মন বলছে যে আমি গুনাহগার যদি যাই আনোয়ারার কোনো জমিনে, হুজুর যদি সভাপতি থাকে, নিশ্চয় হুজুর আমার প্রোগ্রামের মধ্যে বসে আমার জন্য বসে বসে দোয়া করবেন, আমাকে ফেলে যাবেন না। তো মানিক ভাই বলে যে আমি তাইলে সেখানে যাব। তো সেই মানিক ভাই মিসকিন শাহ হুজুরের ওখানে আমার বন্ধু হিসেবে ওনাকে দাওয়াত দিয়েছি। উনি একটু দোয়া করে এমন ভাবে রিয়েক্ট করলেন, আমার মনে হচ্ছে যে আল্লাহ বোধহয় দোয়া কবুল করেছে। তো আমাকে মুসা ভাই যখন আমার সন্তান আল্লাহর রহমতে মেডিকেল আসলো, মুসা ভাই আমাকে বলতেছে নিশ্চয়ই আমার বোন, মানে আমার সন্তানের মা, আমার স্ত্রী বলে যে সে নিশ্চয়ই চোখের পানি ছেড়ে রাত্রে কোনোভাবে আল্লাহকে রাজি করেছে, নাহলে তো এটা হয় না। আমি বলি যে আমার ছেলে মেডিকেল আসার মতো সে প্রিপারেশন নাই, ভালো ছেলে, কলেজিয়েট থেকে মহসিন কলেজ হয়ে এসে আসছে, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে মেডিকেলে তো কম্পিটিশন, 1,36,000 সন্তানের মধ্যে 5,000 নিবে, সেখানে ঠিক আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাহলে এগুলো মিন জানে বিল্লাহ, আল্লাহর দয়া।
তা আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, মায়ের দোয়া কখনো ফেরত হয় না। আমার বাবাকে আমি কবরে শায়িত করে দেওয়ার 6 মাস যাই নাই, 3-4 মাসের ব্যবধানে আমি সারা জীবন কলেজে 9.5 বছর চাকরি করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তুমি আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাও, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি নানা কারণে। দেখা গেল আমার বাবাকে কবরে দিয়ে আসতে না আসতেই আল্লাহ আমার জন্য রাজকীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। মা বাবা আমাদের জন্য নিয়ামত, এটা বলার কোনো অবকাশ নেই, এটা প্রতিদিন আপনারা শুনতেছেন। কিন্তু আমার কথা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে যে মা বাবা আমাদের জন্য নিয়ামত, সেই মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান পেটে আসুক, সন্তান আমাদের হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হচ্ছে, তখন আল্লাহ কি বলছেন যে তুমি তোমার সন্তানের জন্য খুশি হয়ে আনন্দ প্রকাশ করে তাহনিক করো, তুমি আকিকা করো, সুন্দর একটা নাম 7 দিনের মধ্যে রাখো, 21 দিনের মধ্যে তুমি তার একটা আকিকা দাও। তোমার সন্তানের জবানে যখন বুলি ফুটে, তখন সন্তানের মধ্যে তুমি আউয়ালু বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ দিয়ে দাও। এখন আমরা দিচ্ছি টুইঙ্কেল টুইঙ্কেল, আমরা দিচ্ছি এবিসিডি, ইনক্লুডিং মাইসেলফ। আমি এটার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমিও যদি বলি যে আমি সুইসা হুজুর, আমি এই সেই, এটা মিথ্যাচার। আমারও একটা এনভায়রনমেন্ট আছে আশপাশে, আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে নার্সিং করতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। কারণ আমার ছোট্ট একটা মাসুম সন্তান আছে, সে আজকে আমাকে একজন হাদিয়ে দিয়েছে 4টা বিরিয়ানির প্যাকেট, মানে আমাকে খাওয়াইছে, দেখি যে আমি আসার সময় গাড়িতে তুলে দিয়েছে আবার। তা আমি বললাম এগুলো কেন? বলে যে আমার আপনি খেয়েছেন, আমার বোনদের জন্য দিলাম। তা আমার ছোট্ট সন্তানকে আমার স্ত্রী কি করেছে, তাকেও একটা প্যাকেট প্লেট দিয়ে ধরিয়ে দিয়েছে। তো একটু মজা করে খাচ্ছে অল্প অল্প, সে দেখি যে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ করতেছে। আমি বলছি আমার জীবনের সার্থকতা এখানেই যে আমার সন্তান অন্তত একটা শব্দ হলেও মুখের মধ্যে নিতে পারছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা যখন নিয়ামতের ভান্ডার আপনার হবে, গৌসে পাক তো মা দরজাত আল্লাহর ওলি, ঠিক না? উনি আওলাদ রাসূল, কিন্তু তারপরে পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য মা যখন তাকে ওস্তাদের কাছে পাঠালেন, হুজুর বলে আলিফ বা তাসা, গৌসে পাক বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি জাস্ট সূচনা করে কোরআনুল কারীমের তেলাওয়াতের আদবের জন্য এতটুকু বললাম। এটার অর্থ আরেকটা নিয়ামত, আমরা যখন একটা হরফ তেলাওয়াত করছি 10টা নিয়ামত আমাদের জন্য আমলের মধ্যে ঢুকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মাহফিলে কত হাজার লক্ষ বিলিয়ন মিলিয়ন লাভ, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো সেই কারণে তো গৌসে পাকের মা, তো গৌসে পাককে যখন ওস্তাদ বললো তোমাকে আমি আলিফ বা তাসা শিক্ষা দিচ্ছি আর তুমি আলিফ লাম মিম বলতে বলতে 15 পারা, কেউ বলে 18 পারা, গিবতাতুন নাজির ফি তরজুমাত শাইখ আব্দুল কাদের জিলানী, এটা লিখেছেন ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা। তিনি আল্লামা সাদ্দুফি আলাইহি রহমাকে কোট করে এই ঘটনাগুলো যখন বলছেন, যে সেখানে গৌসে পাককে জিজ্ঞেস করা হলো যে হাউ ওয়ান্ডার্স, কি বিষয়, এটা কিভাবে সম্ভব? বলে আমার মা আমাকে পেটে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে আর আমি এগুলো মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে এসেছি। যারা বলবেন না সুবহানাল্লাহ। আর ওই বেলায়েতের সম্রাট বলে এই তৈলার দ্বীপের জমিনে তো আমি বাগদাদের জমিন থেকে এসে তোমাকে দেখতে হয় না, আমি গৌসে পাক নজর দিলে তামাম পৃথিবীটাকে আমার নখের পিঠে সর্ষের দানার মতো দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? নাজারতু ইলা বেলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামে বাদশাহে। তো আমি আপনাদের খেদমতে যে কথা বলবো, রাত গভীর হয়ে যাচ্ছে, আমাদের মা বাবার দায়িত্ব হচ্ছে আমরা যেন সন্তানকে ঠিকভাবে নার্সিং করি। কিভাবে করব? আমার নবী বলেন যখন হাঁটি হাঁটি পা পা করে তোমার সন্তান বেড়ে ওঠে, তখন তুমি তার মধ্যে সেই তালিমগুলো, শিষ্টাচার, ভদ্রতা, তালিমগুলো দাও। তোমার সন্তান যেন মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, সুদে ঘুষে দুর্নীতিতে যেন না যায়। তুমি সন্তানকে শুধু সিম্পলি এই নিয়ামতটা দাও, জিয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাহারাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। তোমার মদের আড্ডা, জুয়ার আড্ডার খবর, তোমার সুদের খবর, ঘুষের খবর, তোমার দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, এগুলো আমি মা দেখছি না, আমি বাবা দেখছি না, ঠিক আছে, আমাদের দেখার দরকার নাই। সমাজের কোনো মানুষও দেখছে না। আইনকে তুমি ফাঁকি দিলে, রাষ্ট্রকে ফাঁকি দিলে,
কিন্তু তোমার এই গোপন আমল তো গোপন থাকে না। তোমার মদের আড্ডার খবর, তুমি কিভাবে মদ পান করছো সেটা আমার মওলা মুনিব দেখে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে অনেক মানুষ দেখবেন নামাজও পড়ে মদও খায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে আবার চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে জেনাবে বিচার করে। তাহলে ইসলাম যে বলল, কোরআন যে বলল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ এই নামাজ তার জন্য অন্তঃসার শূন্য। নামাজ হতে হবে আপনার তাজকিয়ায়ে নফসের মাধ্যমে আপনার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেটা আল্লাহর ওলিদের দরবারে, আপনারা যারা জাহাঙ্গীরিয়া দরবারের, আমরা যারা শাহিন শাহ সিরকুটের হুজুর হালিশহর দরবারে, কেউ গৌসে মাইজভান্ডারীর, আজকে বেলায়েতের সম্রাট হযরত কেবলাকে নিয়ে আপনি যদি রিসার্চ করেন, গবেষণা করেন, দেখবেন ওনার উসুলে সাবা, ওনার যে সপ্ত মূলনীতি, এগুলোর পেছনে কি ফানায়ে সালাসা, মওতে আরবা, যে একজন মানুষ নিজেকে দুনিয়ার জীবনে একেবারে মৃত মানুষ যেন ভাবে, তাহলে ওইটা যদি তার মধ্যে আসে, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, আত্মম্ভরিতা থাকবে না, অর্থকৃষ্ণতা থাকবে না, সুদ ঘুষ থাকবে না, সে নিজেকে একজন মৃত মানুষ ভাববে। এবং ফানায়ে সালাসা এমন কিছু নিয়ামতের কথা তিনি বলেছেন যেগুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা নাও, রাসূল যা থেকে মানা করেন তা থেকে বিরত থাকো। তাহলে এটা যখন আমরা দেখব দুইটা ক্লাসিফিকেশন, একটা ভালো একটা মন্দ, একটা মহুলিকা যেটা আমাদের জীবনকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, আর একটা মুনজিয়াত যেটা আল্লাহর সাথে দিদারের ব্যবস্থা আমাদের জন্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো সন্তানকে যখন নামাজের তালিম দেবেন, নামাজের মজা যখন সে পেয়ে যাবে, সে যখন নামাজটা আল্লাহর সাথে মেরাজের নামাজ পড়বে, সে কখনো অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতার মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ইয়া বুনাইয়া, সন্তানকে ইন্ডিকেট করে তুমি বলো, ওয়াকসিদ ফি মাশিয়াকা, তুমি জমিনের মধ্যে সুন্দরভাবে, সংযতভাবে তুমি তোমার পা ফেলো, ভদ্রভাবে চলাফেরা করো। ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দুনিয়ার সমস্ত আমল এক সেকেন্ডে শেষ হয়ে যায় যখন আপনার মধ্যে রিয়া আসে, অহংকার আসে। কথা বলেন ঠিক কিনা? অহংকারী উদ্যত মানুষকে আল্লাহ ভালোবাসে না। এই কারণে আল্লাহ বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানুর রহিমের বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে জেন্টলি, সফটলি জমিনের মধ্যে চলে। ওনাকে আল্লাহ কি দেয় নাই, কিন্তু ওনার আজিজিয়ান কেসারি আমাদের জন্য শিক্ষা। আমি যখন খাচ্ছি, আমার ভাইজান বলে যে এখানে 7টা প্রোগ্রাম যদি আজকে হয়, সবগুলো সভাপতি হুজুর। আমরা তো সেটা পাচ্ছি না, আলেম তো অনেক আছে, আপনারা ওনাকে কেন বেছে নিচ্ছেন? এই যে একটা ব্যাপার, কারণ উনি অত্যন্ত জেন্টেল, ভদ্র, বিনয়ী। এই আজিজিয়ান কেসারির মাধ্যমে উনি মানুষের অন্তর জগৎকে জয় করেছেন। অন্তর জগৎ কখন জয় করে? যখন আল্লাহকে জয় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি যার একজনকে ভালোবাসছো, তুমি আল্লাহর ওলি গওস কুতুব আবদালের মাজারে যাচ্ছ, তার দরবারে যাচ্ছ, এটা তোমার ক্রেডিট না, এটা আমি আল্লাহর ক্রেডিট। আমি আল্লাহর পাগল যখন আমার বান্দা হয়, তখন তোমার কলবের মধ্যে আমার বান্দার পাগলামিটা আমি জারি করে দিই। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, আমি এখন আর মতন টতন পড়ছি না, কারণ এগুলো বেয়াদবি হবে, আদব রক্ষা হবে না, সময় যাবে। আমি শুধু এটুকুন বলবো যে আমরা আল্লাহর ওলিদের দরবারে আমরা এটা যাই যে আমাদের ক্রেডিট না। আপনারা জাহাঙ্গীরিয়া দরবারে, আপনারা যারা এক একজন এক এক দরবারে, আমরা আমাদের তরিকতের শেখদেরকে মহব্বত করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা এটা আমাদের ক্রেডিট না। এর ওনারা আল্লাহকে রাজি করেছেন, আর আমার আল্লাহ আমাদের কলবের মধ্যে তাদের মহব্বত পায়দা করে দিয়েছে। কোন জায়গায় আহাল আছে, অন্য জায়গায় আহাল নাই, শব্দটার মধ্যে তকরার আছে। হাদিসের মধ্যে আমি ওইভাবে পেয়েছি, সহিহ বুখারীর মধ্যে, তেলাওয়াতের মধ্যে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের খেদমতে যেটা বলবো যে আপনারা সেই নিয়ামতটা সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। আমার নবী বলেন, মান হাজ্জাহু মান উতিয়া হাজ্জাহু মিনা রিফকে ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি বিনয়ের, ভদ্রতার ছিটে ফোঁটা লাভ করলো, সে দুনিয়া আখিরাতের সেরা কল্যাণ আল্লাহর কাছ থেকে পেয়ে গেল। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে নার্সিং করা আমাদের দায়িত্ব। নবী বলেন, আদিবু সিবিয়ানাকুম আলা সালাসি খিসাল, তোমার সন্তানকে 3টা তালিম দাও।
কথাগুলো মনে থাকবে। তিনটা তালিম, একটা হচ্ছে হুব্বা নবীকুম, নবীর ভালোবাসা। আমার আগের বক্তা অত্যন্ত চমৎকার করে আপনাদেরকে বলেছেন, আমি কাউকে কটাক্ষ করব না, শুধু এটুকুন বলবো আমার নবীর মহব্বত ভালোবাসা যেন আমাদের অন্তরে, সন্তানের অন্তরে যেন আমরা জাগ্রত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে মাহফিল, এটা আমার নবীর ভালোবাসার মাহফিল। যারা নবীকে ভালোবাসে, যাদের কলবের মধ্যে আমার নবীর প্রেম আছে, সেই মানুষগুলো আজকে এই মাহফিল করেছেন। আমার ভাইজান যার গরু আমি খেলাম, তো উনি বলছেন যে আজকে আমাদের তো গরু জবাই করে তাবারুকাতের ব্যবস্থা করার মতো অবস্থায় আমরা ছিলাম না, কিন্তু আজকে আমাকে হঠাৎ করে বলা হলো যে আমরা ইনশাআল্লাহ গরুর ব্যবস্থা করেছি। যেটা বলেন না সুবহানাল্লাহ, যে আমরা তাবারুকাতের ব্যবস্থা করেছি। মহা সমারোহে এত চমৎকার একটা প্রোগ্রাম আপনারা উপহার দিলেন। আমি সব জায়গায় একটা কথা বলি যে আপনারা আজকের এই প্রোগ্রামের দায়ী, আপনারা আহ্বানকারী, আপনারা এটা দাওয়াত দিয়েছেন। তাহলে আজকের এই মাহফিল থেকে একটা বিন্দু যদি কারো আমলের মধ্যে নেয়, খোদার কসম আমরা আপনারা যারা আজকের এই মাহফিলের মধ্যে আছি, যারা একটা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, হুজুর এসে কষ্ট করে মাহফিলে সদারত করছেন, মুনাজাত করবেন, তাহলে আমরা প্রত্যেকে একই সওয়াবের অধিকারী হব। নবী বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, কারো সওয়াব থেকে কারো সওয়াব কাটা হবে না। যিনি আমল করবে তিনিও পাবে, আর যারা আয়োজন করেছেন তারাও একই সওয়াবের অধিকারী হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা তো একটা অশ্লীল বেহায়াপনা নর্তকীর নাচ না দিয়ে আজকে আমার নবীর মাহফিল দিয়েছেন, এটাই আমার নবীর শিক্ষা। নবী বলেন তুমি সন্তানকে তালিম দাও। আপনার সোনার সন্তান যখন এখানে আসলো, সে নবীকে রাখাল বলবে না, নবীকে কাউবয় বলবে না, নবীকে মাটির মানুষ বলবে না, নবীকে মরা নবী বলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বলবে নবী হায়াতুন নবী। এই সন্তান তালিম পাবে যে আমার নবী জিন্দা নবী, আমার নবী শাফাআত ওজমার মালিক, আমার নবী আমার মৃত্যুর বিছানায়, আমার নবী আমার তাশাহুদের বৈঠকে, আমার নবী আমার মজলিসে, আমার নবী আমার কবরে, আমার নবী কিয়ামতের ময়দানে, এমনকি জান্নাতে যাওয়ার পরেও আমরা সেখানে নবীকে পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পথ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, নবী বলেন আরেকটা হচ্ছে ওয়াহব্বা আহলে বাইতিহি, নবীর আহলে বাইত আওলাদ রাসূল যারা, তাদের ভালোবাসা আমাদের কলবের মধ্যে যেন সন্তানকে দিই। এটা যদি থাকে তাহলে আপনার সন্তান মৃত্যুর বিছানায় বেঈমান হয়ে মরবে না, আপনার সন্তান পরিপূর্ণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। আপনি যদি আগে কবরে যান, আপনার সন্তানের বিনিময়ে কবরের মধ্যে আল্লাহ আপনাকে শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আমার নবী বলেন ওয়া আলা তিলাওয়াতিল কোরআন, সন্তানকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সেই তালিম দিবে। সন্তান যদি সকালে নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তার ব্রেনের সেলগুলো করে যাবে, সুপ্ত প্রতিভা জাগ্রত হবে, ঘুমন্ত প্রতিভা জাগ্রত হবে। সে কম মেধা সম্পন্ন হলেও আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ তাকে মেধাবী বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের দরবারে একজন চিঠি লিখেছেন, চিঠির মধ্যে হাফেজ আল্লামা আহমদ রেজা লিখেছেন। কথা বোঝা যায়? কি লিখেছেন? হাফেজ। হুজুর বলে যে আমি তো হাফেজ না। তা আল্লাহর দরবারে দোয়া করছেন, মওলা তুমি চাইলে কি 30 পারা কোরআন আমার সিনায় দিতে পারো না? তো তোমার বান্দা যখন আমাকে হাফেজ বলেছে, আমি হাফেজে কোরআন হতে চাই। তো তিনি বলেন আমি 3 বার দরুদ শরীফ, 25 বার আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। বলে এটা 25 বার পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে আমল করতেছি। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ আমার বক্ষটাকে এমন ভাবে প্রশস্ত করে দিয়েছেন, 30 পারা কোরআন আমি কুওয়াতে হাফেজার মধ্যে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সন্তানকে যখন আপনি আল্লাহর কোরআনের আলো দেবেন, অন্ধকার চলে যাবে, জেহালত চলে যাবে, মূর্খতা চলে যাবে। কোরআনের আলো যখন ঢুকবে, মদের আড্ডা, জুয়ার আড্ডা পরিষ্কার হয়ে আপনার এই কলবটা এমন ভাবে নিয়ামতে পরিপূর্ণ হবে। আমি হুজুর কয়দিন আগে ওই চৌধুরী শফিকুল ইসলাম শাহ হুজুরের ওখানে, আমি একটা মাহফিলে যাচ্ছি কাঞ্চনপুর ফটিকছড়ি। প্রথমে একটু একটু ভাবতেছি যে যাওয়ার কালে যদি হুজুরের সাথে একটু দেখা হতো ভালো হতো, আমাকে খুব মায়া করেন, স্নেহ করেন। আল্লাহর কি মেহেরবানি, আমি যাওয়ার সময় ওখানে হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে যাওয়ার সুযোগ পেয়েছি। হুজুর খুব অসুস্থ, আজকে শুনলাম আবার শহরে একটু চিকিৎসার জন্য এনেছেন। অনেক আগ থেকে একটু নরম তবিয়তের। আমি
হুজুরকে বলতেছি, হুজুর গতবার হজে যাওয়ার আগে আমাকে কতগুলো মেডিকেল চেকআপ দিচ্ছে, এর মধ্যে বলে যে হার্টের ইকোকার্ডিওগ্রাফি করাতে হবে। তা আমি যখন শোয়া বিছানার মধ্যে হুজুরের একটা কথা মনে পড়েছে, আমি ওনার আরেকটা বড় প্রোগ্রামে গিয়েছি, তো ওখানে শহর থেকে একজন মানুষ ভক্ত মুরিদ হওয়ার জন্য গেছে। তো হুজুর যখন সবক দিচ্ছে, যখন আল্লাহু আল্লাহু জিকিরটা মানে শুধু লাফালাফি করতেছে, আর সিটাঙ্গি ভাষায় তুরফুলা জিল্লা ফালাই, ঠিক ওইভাবে আল্লাহু আল্লাহু আল্লাহু, উনি শুধু ওনার এই জায়গার মধ্যে একটু করে হুজুর হাত দিয়েছিলেন, যদি বলবেন না সুবহানাল্লাহ। তো ওই সময় উনি একটু নসিহতের মধ্যে বলতেছেন, বলে যে আমাকে ডাক্তাররা হার্টের রোগ হয়েছে বলতেছে, বলে যে আমার এই হার্টের মধ্যে তো রোগ হতে পারে না, কারণ এই হার্টের মধ্যে তো আমি আমার আল্লাহর জিকিরের মধ্যে আছি। কত কনফিডেন্টলি উনি বলেছেন। তোমার এই কথাটা আমার মনে খুব রেখাপাত করেছে। আমি যখন শুয়ে আছি বিছানার মধ্যে, আমাকে যখন মেশিন ফিট করা হলো, কম্পিউটারে দেখতেছে, তো ডাক্তার ওইদিকে দেখতেছে, আমি ওনার ওই কথাটা আমার মনের মধ্যে স্মরণ হলো। আমি একটা আত্মবিশ্বাসী হলাম, আল্লাহ আমি যত বড় নাপাক গুনাহগার হই না কেন, আল্লাহ কলবের মধ্যে তো তোমার নাম আছে, জিকির আছে, তা আল্লাহ আমার হার্টে কেন অসুখ হবে? তা উনি আমাকে বিছানার মধ্যে সব অবস্থায় বলছেন যে অন্য 10 জনের হার্ট যতটা ভালো থাকে তার চেয়ে আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি মাত্র কয়েকদিন আগে হুজুরের ওইদিকে যখন যাচ্ছি, তো শুকরিয়া আদায়ের জন্য আমি হুজুরকে একটু দোয়া নেওয়ার জন্য এই কথাটা বললাম যে হুজুর আপনি সত্যটা উচ্চারণ করেছেন, আমি গুনাহগার, আমার জীবনে সেটা বাস্তবতা পেয়েছি, এবং আমি একটা বিশ্বাস অন্য কোন রোগে মারা গেলে অন্তত হার্ট ডিজিজে হয়তো আমি মারা যাবো না, সে বিশ্বাস আমার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমি আসলে একটু গভীর উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিয়েছি। এটা এক ধরনের অক্ষমতা, ব্যক্তিগত জীবনের কথা না আসাই ভালো। আমি এগুলো একদম উচ্চারণ করি না। আমি কার সন্তান, আমার বাবার অ্যাডভার্টাইজ করি না, কারণ আমার বাবাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো অন্য কেউ পেলে বড় বড় পিসাব হয়ে যেত, বড় বড় দান বাক্স টান বাক্স নিয়ে বসে যেত। আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। যদি কোনো নিয়ামত আল্লাহর কাছ থেকে আসে, সেটা আল্লাহর পক্ষ থেকে যেন হয়, সেটা আল্লাহ যদি কবুল করে, গৌসে পাক ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদের নেগাহে করম যদি হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার দুনিয়া আখিরাতে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো সন্তানকে যখন এই তালিমটা দেবেন, সন্তান বিয়াদব হবে না। আজকে দেখেন যারা নবীর বিরুদ্ধাচরণ করে সব বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? দেখতে চেহারায় বলেন, কথায় বার্তায় বলেন, দুই একটা ইংরেজি শব্দ বললে মনে হয় ওভার স্মার্ট হয়ে গেছে, কিন্তু আপনি ইতিহাস নেন তাদের বিয়াদবদের, দেখবেন ওগুলো দুনিয়া আখিরাতে ওদের মধ্যে বদামলে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? তো সে কারণে সন্তানকে আদর্শ শিক্ষা দেবেন, সন্তান যেন জ্ঞান পাপী না হয়, সত্যিকারের জ্ঞান যেন পায়। সত্যিকারের জ্ঞান কি? একটা জ্ঞান দুনিয়ার জ্ঞান, আর একটা জ্ঞান আমার নবীর কলবি এলম। এই কলবি এলম নবীর প্রেম ছাড়া আসবে না। আল্লাহ আমাদেরকে নবী প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক নসিব। আমাদের ভাইয়েরা কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেই কারণে আমি একটু সামগ্রিকভাবে কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আমি সবাইকে সর্বশেষ ধন্যবাদ মোবারকবাদ জানি। হুজুরকে বসিয়ে রেখে তখন কথা বললাম, এটা এক ধরনের বেয়াদবি। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের যে নির্দেশনা, সে নির্দেশনা মেনে চলে আল্লাহর কুরবত হাসিল করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আর ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।